আজকে আমি সুজি করে দেখাবো আপনাদেরকে। অনেকেই নানা রকম ভাবে সুজি তৈরি করে থাকে। সুজি দিয়ে শুধু সুজির হালুয়া হয় না, সুজি দিয়ে আরো অনেক রকমের আইটেম করা যায়। আমি এর পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো সুজি দিয়ে আরো নানা ধরনের আইটেম। তা আজকে আমি সুজি বানাচ্ছি একটু আলাদা ভাবে, ঠিক আছে? প্রথমে আমি এই প্যাকেটটা নিয়েছি, এখানে আমি সুজি দিয়ে দিলাম প্রায় হাফ বাটির মতো, বা এর থেকেও একটু বেশি দিলাম, ঠিক আছে? হাফ বাটির মতো মধ্যে এই সুজিতে আমি জল ঢাললাম। দেখুন, জল দিয়ে আমি প্রায় 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন সুজিটা কত ফুলে গেছে। প্রায় আমি তখন দেখেছিলাম হাফ বাটি দিয়েছিলাম, এটি প্রায় দেখুন 1 বাটির মতো হয়ে গেল। তাহলে আমার এই সুজি বানানোর জন্য আমার যা যা লাগছে আমি দেখাচ্ছি আপনাদের কি কি লাগছে। সুজি তো অবশ্যই লাগবে। এখানে আমি 50 গ্রামের মতো ঘি রেখেছি। এখানে আছে আমার এই 200 গ্রামের মতো দুধ, এটা আমার জাল দেওয়া দুধ আছে। পরিমাণ মতো চিনি দেব, চিনি আছে। আর এটাকে আমি সার্ভ করার জন্য সুজির উপরে কাজু বাদাম আর কাঠবাদাম আছে, তার উপরে আমি ছড়িয়ে দেব। আর আমি নিয়েছি একটা এত বড় তেজপাতা। কিভাবে এই সুজিটা রান্না করে আপনাদের কাছে শেয়ার করব। গ্যাস অন করলাম, আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। গরম হয়েছে। এখন এর মধ্যে আমি ঘি দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে। এই ঘির মধ্যে আমি চিনি দেব। আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিবেন। আর সুজিতে একটু মিষ্টি বেশি না দিলে ভালোও লাগে না, তা আমি চিনি দিয়ে দিলাম। এবার যতক্ষণ চিনি ঘিয়ের সাথে যতক্ষণ না মিশে যাচ্ছে, আমাকে এইভাবে মিক্সড করতে হবে, ভালোভাবে নাড়াতে হবে যাতে চিনিটা ঘিয়ের সাথে যাতে না পুড়ে যায়। চিনিটা প্রায় গলে গেছে। এখন আমি এই তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এই সুজি দিচ্ছি। আমি কিন্তু গ্যাসের হিটটাকে একদম লো করে রেখেছি। সুজিটা প্রায় অর্ধেক লালচে হয়ে গেছে। এরপরে আমি এটাকে দুধ দিব। এখন আমি এটাতে দুধ দিচ্ছি। আমি হালকা আঁচে করে নিয়েছি। এক্ষেত্রে আপনারা যারা
দুধ দিয়ে সুজি খেতে পছন্দ করেন না, আপনারা জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে একটু টেস্ট হয় সুজি। আমি একটু হিটটা বাড়িয়ে নিলাম। এভাবে নাড়াবেন। এই দেখুন সুজি প্রায় হয়ে এসছে। আহ, কি সুন্দর গন্ধ, ঘিয়ের গন্ধ। এই দেখুন বেশিক্ষণ লাগলো না, সুজি অলরেডি রেডি। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। এবারে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দিব, ঠান্ডা হওয়ার পর সার্ভ করব। তো সুজি আমার রেডি হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিট পর আসলাম, দেখছি সুজি ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে আমি সার্ভ করব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি আগে থেকে কাজু বাদাম আর কাঠবাদাম এরকমভাবে কেটে নিয়েছিলাম। তো এটা আমি এখন এই সুজির উপরে দিব, ছড়িয়ে দিব। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে সুজি বানিয়ে খেতে পারেন। রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।